হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটা অংশ নিয়ে আবারও হাজির হলাম তোমাদের সাথে। তো দেখো আমাদের আজকের ত্রিকোণমিতির প্রশ্ন কি, কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x হলে দেখা হচ্ছে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। তো এই প্রশ্নের সমাধানটা তোমাদেরকে আমি দিই, দেখো কিভাবে করতেছি। এটা আমাদের দেয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x। তো প্রথম কাজ কি, যেহেতু এখানে সেক অর্থাৎ কস কোসেক কট এদিকগুলোকে আমরা কস রিলেটেডে নিয়ে আসবো। দেখো তো কোসেক মানে আমরা লিখতে পারি 1/sin a, আর কট এ মানে কি কজ এ বাই সাইন এ। তো তোমরা এই দুইটা অংশ দেখো, দুইটারই লসাগু অর্থাৎ দুইটারই হর হলো সাইন। তার মানে তাহলে আমরা যদি এখানে করি লসাগু নিয়ে নিই, তাহলে এটা কি আসে সাইন এ 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/x। তো এখান থেকে দেখো আমাদের যেহেতু এটা স্কোয়ার করতে বলছে, স্কোয়ার একটু খেয়াল করে দেখেন, এত পর্যন্ত আমরা আসলাম, এখানে আমাদের স্কোয়ার করতে হবে মানে এক্স স্কোয়ার আছে। তাহলে দেন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, এই লাইনে বর্গ করলে কি আসবে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, আর নিচে সাইন এ কে যদি আমরা বর্গ করে দিই সাইন স্কোয়ারে, তাহলে এটা 1 কে করলে স্কোয়ার, এক্স কে করলে এক্স স্কোয়ার। তো দেখো আমাদের এখানে কি আসে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার। এখন প্রশ্ন হলো স্যার এটা না ভেঙে নিচেটা কেন ভাঙলাম? যেহেতু আমাদের এখানে সেক এ আছে, তাহলে সাইনটাকে আমরা কজে নিয়ে আসতে পারলেই আমাদের সেক রিলেটেড কোন একটা ব্যাপার হবে। তো আমরা দেখো এখানে কি করতেছি, 1 মাইনাস কজ এ আছে, তাহলে 1 মাইনাস কজ এ ডাবল লিখলাম 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ, আর 1 মাইনাস কজ স্কোয়ার এ মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এখানে আমাদের দেখো কি আসছে 1/x²। তো আমরা কাটি 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা, তাহলে আমাদের এটাকে আমরা বিপরীতকরণ করে নিই, অর্থাৎ উপরে 1 প্লাস কজ এ আর নিচে আমি রাখছি 1 মাইনাস কজ এ। তাহলে যেহেতু এটাকে উল্টাই দিয়েছি, ওই পাশেও আমরা বিপরীতকরণ করে নিই x²/1। এখন দেখো আমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে এই পাশে ডান পাশে কি আছে x² + 1 x² - 1। তাহলে আমরা এখানে এটাকে কি করব, ফার্স্ট টাইম যোজন করব, যোজন। তাহলে 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ যোজন করলাম, নিচে আমরা বিয়োজন করব। তো বিয়োজনের সিস্টেম কি লব মাইনাস হর, 1 কে করলে -1 আর মাইনাস কজ এ করলে প্লাস কজ এ। দেন আমরা এখানে কি পাবো x² + 1 x² - 1। তো আমরা যদি কাটাকাটি করি, উপরে দেখো কজ এ কাটা, নিচে 2 আর নিচে 2 কজ এ। তাহলে আমাদের এখানে কি থাকছে x² + 1 ডিভাইডেড বাই x² - 1। 2 কাটা, আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল ছিল সেটা কি 1/cos a ইকুয়াল টু এ পাশে x² + 1, নিচে হলো x² - 1। তো 1/cos a মানে সেকে মানে x² + 1 ডিভাইডেড বাই x² - 1। তো তোমরা এই অঙ্কটাতে আমাদের একটু ভ্যারি করে দেখো, প্রশ্নের একটা ভ্যারি করে, যদি এটা দিয়ে আছে, যদি আমাদের বলতো কজ এ বের করো, তাহলে কজ এ বের করতে গেলে আমরা এখানে কি লিখতাম, দেখো কজ এ সেকের উল্টা করলেই কজ এ, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসতো x² - 1 x² + 1। অনেক সময় কজ এ না দিয়ে বলতো সাইনের মানটা বের করতে, দেখো তো সাইন এ, তাহলে আমাদের কজের মানটা যদি এটা আসে, আমরা সাইনের এই যে দেখো আমি এটাকে লিখলাম কজ এ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার। এখান থেকে আমরা সাইনের মানটা বের করব। তা সাইনের মানটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন এ ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার এ। তো আমরা কজ স্কোয়ারের মানটা বসাই, দেখো কি আসছে 1 মাইনাস x² - 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই x² + 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এর পরের কাজ কি, এর পরের কাজ দেখো সাইন এ রাখলাম, আমাদের বের করতে হবে সাইন এ। এখানে আমাদের যে ব্যাপারটা লসাগু কি হয় x² + 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি x² + 1 হোল স্কোয়ার মাইনাস x² - 1 হোল স্কোয়ার। তো দেখো তোমরা এখানে এটার সূত্র আসছে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তা আমরা সবাই জানি এটার সূত্র হলো 4ab, আর নিচে কি থাকছে x² + 1 হোল স্কোয়ার। তো যেহেতু আমাদের রুট আছে, 4 কে রুট করলে 2, x² কে রুট করলে x, আর নিচে রুট আর স্কোয়ার কেটে গেলে কি আসে x² + 1। এটা হলো আমাদের সেই সাইনের সূত্র, অর্থাৎ আমাদেরকে এই প্রশ্নটা দিয়েও বলতে পারে যে সাইনের প্রমাণ করো। সাইন এ মানে কি 2x/x² + 1।
তো এই চ্যাপ্টারের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদেরকে করে দিলাম। আগামী ক্লাসে আবারও কোনো একটা অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।